হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তোমাদের কাছে কি প্যাস্টেল কালার আছে? জি স্যার। তাসফিয়ার কাছে আছে? জি স্যার। আচ্ছা, রাফিদ কি তোমার সাথে একসাথে বসে ক্লাস করছে নাকি আলাদা আলাদা বসছে? নো স্যার। ওকে। রাফিদের কাছে কি প্যাস্টেল কালার আছে? স্যার আমার সাথে তো করছে না। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখো আজকে যে দৃশ্যটা আঁকবো অনেক সিম্পল আর সুন্দর। তো সবার প্রথমে তো আমরা মাঝখানে একটা দাগ টেনে দিব। এই যে আকাশটাকে বড় রেখে নিচের দিকে কম জায়গা রেখে একটা দাগ টেনে দিচ্ছি। স্যার আমি আমার পেন্সিল নেবে। উপরের দিকে একটু বেশি জায়গা রেখে নিচের দিকে একটু কম জায়গা রেখে একটা দাগ টেনে দিলাম। এখন দাগ টানার পরে মানে খুব বড় না করে ছোট ছোট করে দূরের গাছপালা দেখাতে হবে। ওকে, দেখো দূরে গাছপালা দেখাইছি। এটা আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। স্যার আমার এখানে হয়ে গিয়েছে। হ্যাঁ দেখাও। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা, আরিশা আর রাফিদার আঁকানো হলে দেখাও। স্যার এরপরে কি করব? এক মিনিট, আরিশা এঁকেছো? স্যার আমার এখনই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা যে নিচের দিকে অল্প একটু মাটি দেখাবো। অল্প একটু মাটি দেখাবো ঘাস আর এই যে কাশফুল দেখানোর জন্য। হ্যাঁ, এটা কাশফুল দিয়ে বানাবো। আমরা এই যে সামান্য একটু মাটি দেখালাম অল্প। হ্যাঁ, এটা একটু সামান্য একটু এদিক ওদিক হয়ে গেলেও সমস্যা নেই, একটু বেশি বা কম হলেও সমস্যা নেই। নিচের দিকে অল্প মাটি দেখাবো, কেননা আমরা নিচের দিকে শুধুমাত্র কাশফুল দেখাবো। স্যার আমার মাটি আর ঘাস আঁকানো হয়ে গিয়েছে। ওকে, এবার এই যে দেখো এই নিচে, ঠিক আছে, আকাশের নিচের দিকে আমরা একটা সূর্য দিব, ছোট করে নিচের দিকে আমরা একটা সূর্য দিব। আচ্ছা, এটুকুই আমাদের দৃশ্য। এখন বাকিটা রং করার পরে কালো রং দিয়ে দিতে হবে কাশফুলটা। তো হয়ে গেলে এটা দেখাও। স্যার আমার হয়ে গিয়েছে। আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। ও তাজকিয়া আরেকটু বড় করো। এই যে মাটিটা আরেকটু এদিকে, ও সরি আরিশা, ওইটা আরেকটু লম্বা করে দাও। হ্যাঁ, তাজকিয়া একটু আঁকা বাঁকা করে দাও, দেখতে আরো সুন্দর লাগবে। মানে এটা সোজা হয়েছে তো, একটু আঁকা বাঁকা করে দাও। স্যার আমার কি হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, রাফিদের হলে দেখাও। ও আরেকটা জিনিস, তাজকিয়া আরেকটা জিনিস করবে, এটা হলো এই মাটিটা না আরো নিচ থেকে শুরু হবে। এই নিচ থেকে অল্প একটু উপরে, নিচ থেকে অল্প একটু উপর থেকে মাটিটা শুরু হবে। ওইটা একটু বেশি উপরে হয়ে গেছে, ওটা মুছে এই নিচের থেকে অল্প একটু উপরে মাটিটা শুরু করো, তাহলে হবে। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে এবার আমরা রং করব। তবে প্যাস্টেল কালার দিয়ে আমি করব। তোমাদের কাছে যার কাছে প্যাস্টেল কালার নাই সে পেন্সিল কালার দিয়েও করতে পারে। মানে একইভাবে রং করতে হবে, শুধু রং। স্যার আমার কাছে দোনো রঙই আছে। ঠিক আছে, তোমরা রং থাকলে ই করো, কি যেন বলে, প্যাস্টেল কালার দিয়ে করো।
স্যার আমার সূর্য আঁকা হয়ে গিয়েছে। সূর্য আঁকা হয়ে গিয়েছে, ঠিক আছে। স্যার কি রং দিব? আচ্ছা, এখানে লাগবে হলো কমলা, হলুদ। কমলা, হলুদ। তবে এখানে হালকা সূর্যের কমলা হলুদ লাগে। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এ দেখো, হলুদ নিয়েছি, কমলা নিয়েছি। স্যার ডার্ক অরেঞ্জ নাকি হালকা আচ্ছা, অরেঞ্জ? হালকাটা, হালকা অরেঞ্জ। হ্যাঁ, আমি হালকা অরেঞ্জও নিব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। অনেকগুলি পাতা আছে, ওটা কি দিব? আচ্ছা, আবার বলো, বুঝিনি। অনেক বড় অরেঞ্জ যেটা আছে ওটা দিব? না, অনেক গাঢ় অরেঞ্জ নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আমরা বেশি কাজ করব হালকাটা দিয়ে। এই গাঢ়টা মানে গাঢ় অরেঞ্জের কোনো একটা কাজ নেই। হালকা অরেঞ্জ আর হালকা ইয়েলো, হলুদ কালারটা। আচ্ছা, তো তাওসিফ একটা ফ্রেম বানাও, ছোট করে একটা ফ্রেম বানাও। ফ্রেম বানিয়ে দেখো, একটা দূরের গাছপালা, নিচে অল্প একটু মাটি, দৃশ্য শেষ, পানির মতো সোজা। আমরা ঠিক কালকের মতো করে রং করা শুরু করব। হ্যাঁ, রাফি দেখেছো? স্যার কোন অরেঞ্জটা দিব? ডান হাতেরটা নাও, ডান হাতেরটা। হ্যাঁ, রাফিদের হয়েছে। আচ্ছা, নিচে যে অল্প করে মাটি দেখাও, ছোট করে মাটি। আচ্ছা, তো আমি প্রথমে অরেঞ্জ কালারটা নিচ্ছি। অরেঞ্জ কালার নিয়ে অরেঞ্জ কালার নিয়ে কি করব, উপরের দিকে হালকা করে অরেঞ্জ দেওয়া শুরু করব। ডার্ক নিব নাকি হালকা অরেঞ্জটা নিব? আচ্ছা, হালকাটা নাও। হালকাটা নিয়ে উপর দিক থেকে হালকা ভাবে, এখন প্যাস্টেল কালার তো হালকা করে দিলে কিন্তু মোটামুটি গাঢ় হয়ে যায়। তো একদম হালকা করে আমরা উপর থেকে অর্ধেকটা অথবা অর্ধেকের নিচ পর্যন্ত রং করে ফেলবো। আচ্ছা, তো দেখো স্যার আমার রং করা হয়ে গিয়েছে। হয়ে গেছে। আকাশে উপর দিকে কিছুটা রং করার পরে নিচের দিকে একদম আলতো ভাবে হালকা করে কিছু দূর পর্যন্ত রং দিয়ে দিব। দেখো, এখন যেটা রং করছি সেটা কিন্তু এত হালকা, তোমরা দেখতেই পাচ্ছ যে শুধু টাচ করাচ্ছি, কোনো রকম কোনো চাপই দিচ্ছি না, রংটাকে ধরে আছি, ধরে থেকে টাচ করাচ্ছি। ঠিক আছে, একইভাবে নিচের দিকটা করো, নদীর নিচের দিক, ঠিক কালকের মতোই, শুধু প্যাস্টেল কালার দিয়ে সেম টু সেম টেকনিক, শুধু কি হবে যে দৃশ্যটা চেঞ্জ হবে। দেখো, নিচের দিকে করছি অরেঞ্জ কালার। প্যাস্টেল কালার না থাকলে পেন্সিল কালার দিয়েও করা যাবে, তবে ফ্রেমটা একটু ছোট করো, কেননা হালকা করে করতে গিয়ে অনেক বেশি গাঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা, হালকা করে করতে গিয়ে গাঢ় হয়ে যাচ্ছে, দেখি কেমন। আমাকে একটু দেখাও। এই না, এটুকু তো ঠিকই আছে, হলুদ দিলে তো আরো হালকা হয়ে যাবে। হ্যাঁ, এরকমই হবে, প্যাস্টেল কালার তো হালকা করে দিলে যেরকম হবে হবে, হলুদ দিলে এমনি ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো দেখো, আমরা নিচের দিকেও দিয়ে দিলাম, নিচের দিকে দিয়ে দিলাম, এবং উপরের দিকে এত হালকা করে দিচ্ছি, শুধু টাচ করাচ্ছি, মানে কালকের মতোই সেম টু সেম। আচ্ছা, এখন যারা প্যাস্টেল কালার দিয়ে করছো তারা এখন কি করবে, হাত দিয়ে একটু ঘষে ঘষে এটাকে একটু ব্লেন্ড করে ফেলবে।
প্যাস্টেল রং দিয়ে করলে ব্লেন্ড করার সুবিধা থাকে। তো হাতের আঙ্গুল দিয়ে যদি আমরা এভাবে একটু ঘষা দেই তাহলে দেখো মিশে যাচ্ছে রংটা, দেখতে পাচ্ছ? সম্পূর্ণ না মিশলেও কিছুটা কিছুটা মিশবে, ওটাই যথেষ্ট। আচ্ছা দেখো, এই যে হাত দিয়ে যখন ডলছি তখন কিন্তু একটু একটু মিশে যাচ্ছে। ঠিক একইভাবে আমরা উপর দিকেও হাত দিয়ে একটু ডলে মিশিয়ে দিব। আচ্ছা দেখো, কিছুটা মেশায় দিয়েছি। হ্যাঁ, যে এই কোনায় রং দিয়েছিলাম না, এটা ঠিক করে দিচ্ছি। মেশায় দেওয়ার পরে কি করব, আমরা একদম উপরের দিকে এবং একদম নিচের দিকে এই গাঢ় কমলা রংটা একটু করে দিব। তো এই যে এখন আমি গাঢ় অরেঞ্জটা নিচ্ছি, যেটা গাঢ় অরেঞ্জ যদি থাকে থাকলো, না থাকলে নাই, ওই অরেঞ্জটা একটু গাঢ় করে দিব, নিয়ে একদম উপরের দিকে হালকা করে দিয়ে দিব। হ্যাঁ, গাঢ় অরেঞ্জটা একদম উপরের দিকে হালকা করে দিয়ে দিব। একদম উপরের দিকে দিয়ে দিয়েছি, এটারও একদম নিচের দিকে দিব। আচ্ছা, একদম উপরের দিকে একদম নিচের দিকে দিয়েছি। এবার কি করতে হবে, হলুদ রং দিয়ে সবকিছুর উপর দিয়ে ব্লেন্ড করতে হবে। এটা তো তোমরা জানোই, মানে টেকনিক কিন্তু সেম, কালকে যেটা করছি না, সেম টু সেম ভাবে আমরা আরেকটা দৃশ্য করছি। তো অরেঞ্জ কালার আকাশের উপরে এবং নদীর নিচে দেওয়ার পরে আমরা এবার হলুদ রং দিয়ে ব্লেন্ড করে ফেলবো সবকিছুর উপর দিয়ে। হলুদ রংটাকে গাঢ় করে দিতে হবে। সূর্যের আশপাশে রং হবে না, অর্থাৎ হ্যাঁ, হলুদ রংটা গাঢ় করে দিব। স্যার ঘাসগুলোর উপর দিয়ে দিব? সবকিছুর উপর দিয়ে দিলেও সমস্যা নেই। দেখো আমার আকাশ রং করা শেষ। আচ্ছা, আকাশ রং করা হয়ে গেলে নদীটা রং করে ফেলবো।
দেখো প্যাস্টেল রং দিয়ে দৃশ্য আঁকতে কিন্তু অনেক কম সময় লাগে এই ধরনের দৃশ্য। স্যার এই যে হয়েও গেল আঁকানো, এখন শুধু কালো রং দিয়ে মাটি এবং দূরের গাছপালা রং করে কিছু ঘাস কাশফুল দেখালেই হবে। ও আরেকটা কাজ করতে হবে, সেটা হলো স্কেল দিয়ে আমি দেখাবো, তোমরা কি এটা করে নাও। স্যার আমার হয়ে গেছে। হয়ে গিয়েছে, দেখাও। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে তাজকিয়া, এবার কি করবা জানো, যে স্কেল তো আছে, আর যে স্কেল দিয়ে আমরা আঁকলাম, এই স্কেলের যে মাথা আছে না, এই যে স্কেলের মাথা, মাথা দিয়ে এভাবে রংটাকে একটু চেঁচে ফেলতে হবে। স্কেলের মাথা দিয়ে এভাবে রংটাকে একটু চেঁচে ফেলতে হবে, উপরে যে অতিরিক্ত রং লেগে থাকে সেটা উঠে যাবে। স্যার জোরে জোরে ঘষবো? ঘষবো না বাবা, এই যে এইভাবে একদিকে, হ্যাঁ এভাবে করবো না, যে কোনো একদিকে, একদিকে একটু চাপ দিয়ে, একটু চাপ দিয়ে মনে করো যে তুলে ফেলতেছি রংটা স্কেলের মাথা দিয়ে, এই দেখো মাথার সাথে লাগিয়ে আছে, দেখছো? এই রংটা অতিরিক্ত, এই রংটার দরকার নাই, অতিরিক্ত কাগজের সাথে লেগে আছে, ওটা হাতে লেগে যাবে, তারপরে ওটা অন্য পৃষ্ঠাতেও লেগে যাবে, এই জন্য এটা তুলে ফেলবো। একদিকে কোদাল দিয়ে চেঁচে ফেলার মতো, এই দেখো এই নদী থেকে এতটুকু রং বের হলো, যেটা অতিরিক্ত ছিল, কোনো দরকারই নেই। হ্যাঁ, এবার আমরা আকাশে, তবে এটা আমরা ডানে বামে করবো, হ্যাঁ ডান দিকে বাম দিকে, যেভাবে আমরা রং করছি সেভাবে ডানে বামে, একটু ভর দিব, ভর দিয়ে কোদালের মতো করে সুন্দর করে চেঁচে ফেলবো, চেঁচে ফেললে রংটা আরো সুন্দর হবে, দেখো ব্লেন্ড হয়ে যায়, রং সুন্দর হয়, এবং অতিরিক্ত রং লেগে না থাকার কারণে হাতে অথবা অন্য কাগজে রং লেগে যায় না। তো আমি ডানে বামে রং করেছি, তোমরাও ডানে বামে রং করেছো, আকাশ তো ডানে বামে রং করতে হয়, এই জন্য চেঁচে ফেলা হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে। দেখাও, এই দেখো কতখানি রং আকাশ থেকে বের হলো, এবার দেখো একটু সুন্দর লাগে, হ্যাঁ দেখাও। ঠিক আছে, হয়েছে, এবার কালো করে ফেলো, এই যে দূরে গাছপালা মাটি কালো করে ফেলো। স্যার এগুলো কি প্যাস্টেল কালার দিয়ে করবো? না না, এটা প্যাস্টেল কালার দিয়ে করা যাবে না, এটা পেন্সিল কালার দিয়ে করবা, কালোর অংশটা পেন্সিল কালার দিয়ে করবো, প্যাস্টেল কালার দিয়ে করতে গেলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা তৌসিফ কি করছো একটু দেখাও তো। তো এখন আমি কালো রং করে ফেলবো ঠিক কালকের মতো, পেন্সিলের কালো রং নিয়ে দূরের গাছপালা মাটি কালো রং করে ফেলবো, তারপরে আমরা কালকে যেরকম ঘাস দেখিয়েছিলাম ঠিক ওভাবে আমরা কাশফুল দেখায় দিব, সেটা আমার সাথে তোমরা দেখাও।
আচ্ছা, দূরের গাছপালা রং করা শেষ। এবার আমরা এই যে মাটিটা রং করতেছি। আচ্ছা, এই পর্যন্ত শেষ হলে আমাকে একটু দেখাও, তারপরে বাকি কাজ। স্যার আমার দূরের গাছপালা এবং মাটি রং করা শেষ। আচ্ছা, একটু দেখাও। এই তো সুন্দর হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা, এখনো অতটা সুন্দর লাগছে না, যখন আমরা কাশফুলটা দেখাবো তখন দেখবা সৌন্দর্য ধূপ করে বেড়ে যাবে। আকাশে যখন আমরা একটু পাখি দেখাবো আর একটু সুন্দর লাগবে। হ্যাঁ, আচ্ছা স্যার সূর্যের ভিতরে আপনি কি রং করছেন? আচ্ছা, সূর্যের ভিতরে রং দিচ্ছি না রে, আমি সূর্যটা মোছার চেষ্টা করছি। আচ্ছা, সূর্য হবে সাদা। এখন প্যাস্টেল কালার দিয়ে রং করতে গেলে সাদা রাখাটা একটু জটিল। তো সেক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, সেটা হলো সূর্যটাকে কমলা করে দেওয়া যায় যদি সূর্যের মধ্যে রং চলে যায়। তো আমারও সূর্যের মধ্যে রং চলে গেছে, এজন্য কমলা করে দিব। মাঝে মাঝে কমলা সূর্য দেখা যায়, মানে বিকালের দিকে, সন্ধ্যার আগে দেখবা যে আকাশে একদম মনে হচ্ছে কমলা একটা রুটি। তো এরকম আমরা কমলা করে দিব। স্যার আমার শেষ। দেখাও। আচ্ছা স্যার রং না গেলে কি অরেঞ্জ কালার করতে হবে? না না, রং না গেলে অরেঞ্জ কালার করতে হবে না, সাদা কালারের সূর্য দেখতে সুন্দর লাগে বেশি। রং চলে গেলে তখন অরেঞ্জ কালার।
আচ্ছা, যারা এটা করে ফেলছে এটুকু, হ্যাঁ, তারা এবার কালকের মতো করে সেম টু সেম ভাবেই লম্বা লম্বা দাগ টানো। একটা একটা এদিকে, একটা ওদিকে বেশি লম্বা, একটা ছোট, একটা বড়, এভাবে এলোমেলো ভাবে দাগ টানতে হবে। আচ্ছা, এলোমেলো ভাবে যে দাগ টানবো, হ্যাঁ, এটা তোমরা পেন্সিল দিয়েও কিন্তু টানতে পারো। পেন্সিল দিয়ে টানলেও প্যাস্টেল কালারের উপরে পেন্সিলের দাগ গাঢ় হয়, যেটা পেন্সিল, কিন্তু পেন্সিল দিয়ে টানছি। অথবা কালো রং, পেন্সিল কালারের কালো রং দিয়ে টানতে পারো। তো ইচ্ছা মতো একটা ডানে একটা বামে সোজা বড় বড় কিছু টানার পরে আমরা যেভাবে ছোট ছোট ডানে বামে সোজা এভাবে দিয়ে একদম জায়গাটাকে ছোট ছোট ঘাস দিয়ে পূর্ণ করে ফেলবো। দেখো, একটা সোজা দিচ্ছি, ডানে দিচ্ছি, একটা বামে দিচ্ছি, সোজা দিচ্ছি, বামে দিচ্ছি, ডানে দিচ্ছি, মানে কোনো ঠিক ঠিকানা নাই। ডানে বামে সোজা, ডানে বামে, বামে বামে, ডানে সোজা, এভাবে ঘাস দিয়ে দিব। স্যার আমি দিয়েছি। আচ্ছা, তারপরে এই যে এই যে ফুল আছে, ফুলের এই একটু নিচ থেকে আমরা এভাবে যে পাতার মতো করে আকৃতি বানাবো। কাশফুল, কাশফুল আঁকানো কি মনে আছে? জি স্যার। আচ্ছা, ওই যে কাশফুলটা এঁকে দেবো এবং মাঝখানে ছোট 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 দাগ 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 দিয়ে এটাকে পূর্ণ করে ফেলবো। মানে পাতায় শুধু একটু আঁকা বাঁকা। তো ঘাস দিয়েছি, ঘাস দেওয়ার পরে রিফ্লেকশন দেখাতে চাইলে রিফ্লেকশন দেখানো যায়, আবার নাও দেখানো যায়, এটা যেহেতু বাধ্যতামূলক না, তবে আমরা চেষ্টা করি, হোক না হোক। এই যে রিফ্লেকশন মানে হলো যে এই যে গাছগুলো আছে এগুলাকে উল্টা করে আঁকতে হবে, তবে একদম হুবহু না। এখানে নিচু আছে, এখানে নিচু, এখানে একটু উঁচু আছে, এখানে উঁচু, এভাবে মানে হুবহু আঁকার দরকার হয় না। যেখানে নিচু আছে সেখানে নিচু, যেখানে উঁচু আছে সেখানে উঁচু, যেখানে নিচু আছে এখানে কিছুটা উঁচু আছে। আচ্ছা, শুধু এই যে এগুলা মিলায় মিলায় দিলেই কিন্তু ওকে হয়ে যায়। যে এখানে উঁচু আছে এখানে একটু নিচে বেশি বাড়ায় দিলাম, এখানে নিচু আছে এখানে নিচু, যে এখানে একটু উঁচু আছে এখানে একটু উঁচু করে দিচ্ছি। এই যে এখানে কিছুটা উঁচু আছে এখানে একটু উঁচু করে দিচ্ছি। তবে গাঢ় হয়ে গিয়েছে। হয়ে গেছে, ওকে। তবে রিফ্লেকশন কিন্তু গাঢ় করে দিতে হয় না, হালকা, একদম হালকা। এই যে এখানে একটু উঁচু আছে উঁচু দিলাম, এখানে নিচু আছে নিচু, এখানে একটু উঁচু আছে উঁচু, মানে এটা শুধু একটু জাস্ট মেলায় মেলায় দিলেই কিন্তু কাজ হবে। এই যে এখানে একটু উঁচু আছে উঁচু। আমার হয়ে গিয়েছে। আচ্ছা, 1 মিনিট। ওকে, তো রিফ্লেকশন দেওয়ার পরে পাখি দিয়ে দাও, পাখি দিয়ে তারপর আমাকে দেখাও।
হ্যাঁ বলো। আমরা কি করব? আচ্ছা এবার পাখি দিব। পাখি দিব কিভাবে আমি দেখাচ্ছি। এই যে আকাশে আমরা এই যে পাখি দেখাবো এম এর মতো করে, একটা এম, দুইটা এম, মানে এম কিন্তু ছাড়ানো, হ্যাঁ ছাড়ানো, এই যে চারটা পাখি, এখানে একটা, দুইটো, তিনটা, চারটা, পাঁচটা, এখানে উপরে দেখাচ্ছি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এভাবে আকাশে কিছু কিছু জায়গাতে পাখি দেখাতে হবে। এখানে তিনটা, হ্যাঁ স্যার আমার পাখি দেওয়া শেষ। এখানে দুইটা দেখালাম, এভাবে পাখি দেখালে জিনিসটা আরো বেশি সুন্দর লাগে। আচ্ছা দেখাও, আঁকানো দেখাও। বাহ, এই তো রং করা সুন্দর হয়েছে। আচ্ছা এখন ফ্রেম গাঢ় করতে হবে, ফ্রেমটাকে গাঢ় করে দাও। গাঢ় বলতে দুই তিনবার, বাহ এই তো সুন্দর, আরিশারটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা গাঢ় বলতে দুই তিনবার একই যে দাগের উপর দিয়ে দাগ টেনে একটু মোটা করে দিব, মানে ফ্রেম একটু বোল্ড হলে এই ছবিটা ভালো ফোটে। আচ্ছা তোমরা যারা জল রং কিনবা, হ্যাঁ সপ্তাহে একদিন জল রং শেখাবো আর বাকি 2 দিন পেন্সিল আর একদিন প্যাস্টেল দেখাতে পারি। তো জল রং কিনলে ক্যামেল, আমি নাম লিখে দিব এখন, আমি কালকে ভুলে গেছিলাম, ক্যামেল, ফেবার কাস্টেল, ডমস এগুলার মধ্যে কিনতে পারো। আর এগুলা বাইরে যদি যে কোনো কিছু পাও নিতে পারো, সমস্যা নাই, শেখার জন্য সবই চলে। যেটা তোমরা দোকানে পাবা সেটা নিলেই হবে। এই যে রিফ্লেকশন, এটা কিন্তু খুব জটিল না, শুধু আমার ফ্রেমটা রং করা হয়ে গেছে। ঠিক আছে আবার একটু দেখাও। এই তো সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, এই যে আরো কিছু ঘাস দেখা দিচ্ছি, রং করা হয়ে গেছে। পরে কি করব? আচ্ছা এটা করলে আমাদের দৃশ্য শেষ। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। স্যার কি দিতে পারি? হ্যাঁ লিভ নিতে পারো। স্যার আমি কি হ্যাঁ ওয়ালাইকুম সালাম, ছবি তুলে দিয়ে দিও গ্রুপে। স্যার আমি কি লিভ নিতে হ্যাঁ পারি? হ্যাঁ লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তাহলে এই দৃশ্যগুলো আঁকানো অনেক সোজা এবং সহজও। আচ্ছা এই যে পেন্সিল কালার দিয়ে সূর্যটা কমলা রং করে দিলাম, প্যাস্টেল কালার অনেক ছোট তো কমলা রং দিতে সমস্যা হচ্ছিল। রেকর্ডিং অফ করছি, তোমাদের আঁকানো হয়ে গেলে আমাকে দেখাও। দেখি, ও পেন্সিল কালার দেখেছো? জি স্যার। আচ্ছা এই যে ঘাসগুলাকে আর একটু মোটা করে দাও।